জালিম বাদশাহ এবং তার সাহসী কন্যা হাসনাবাদ। বাদশাহ শাহজাদিকে বন্দী করল। তারপর কি ঘটল তার জীবনে এবং কিভাবে সে একজন রাখালকে বিয়ে করল, জানতে হলে গল্পটি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা সবাই এই গল্পটি অবশ্যই দেখবেন। পরে অবশ্য শাহজাদার ভালোবাসার গল্পটি অবশ্যই দেখবেন। আপনারা যদি ইসলামিক কাহিনী পছন্দ করেন তাহলে এই গল্পটি অবশ্যই দেখবেন। বাংলা গল্প, বাংলার নতুন গল্প, সাহসী গল্প, ভালোবাসার গল্প, শাহজাদ এবং শাহজাদি গল্প, প্রেমের কাহিনী, জিন কাহিনী, ইসলামিক কাহিনী, জিনের গল্প, বাংলার সাহসিকতার কাহিনী, কষ্টের কাহিনী, যুদ্ধের কাহিনী, ম্যাজিক গল্প, জাদুর গল্প, জাদুগর্ণী ও শাহজাদি। জালিম বাদশাহ এবং তার তেজস্বী কন্যা শাহজাদি হাসনাবাদের কাহিনী যেমন রোমহর্ষক তেমনি শিক্ষণীয়। আপনার বর্ণনা অনুযায়ী যখন বাদশাহ নিজের কন্যার সাহসী বিদ্রোহ সহ্য করতে না পেরে তাকে বন্দী করলেন, তারপর কাহিনীটি সাধারণত নিচের দিকে মোড় নেয়। বন্দিত্ব ও শাহজাদির সংকল্প। বাদশাহ শাহজাদিকে একটি অন্ধকার ও জনমানবহীন দুর্গে বন্দী করে রাখেন। তার অপরাধ ছিল তিনি বাদশার জুলুমের প্রতিবাদ করেছিলেন এবং প্রজাদের অধিকারের কথা বলেছিলেন। কিন্তু বন্দিশালা হাসনাবাদের মনোবল ভাঙতে পারেনি। তিনি কারাগারের ভেতরেই তার পরবর্তী পরিকল্পনার ছক আঁকতে থাকেন। কাহিনীর পরবর্তী মোড়, যা সাধারণত ঘটে। গোপন যোগাযোগ। কারাগারের এক দয়ালু প্রহরী বা পুরনো কোনো বিশ্বস্ত ভৃত্যের মাধ্যমে শাহজাদি বাইরের বিদ্রোহী দল বা সাধারণ মানুষের সাথে যোগাযোগ স্থাপন করেন। তিনি বুঝতে পারেন যে কেবল তলোয়ার দিয়ে নয়, বুদ্ধিমত্তা দিয়েও এই জালিম বাদশাকে ক্ষমতাচ্যুত করতে হবে। বিপ্লবের ডাক। শাহজাদির বন্দী হওয়ার খবর প্রজাদের মধ্যে আগুনের মতো ছড়িয়ে পড়ে। বাদশাহ ভেবেছিলেন তাকে বন্দী করলে বিদ্রোহ থেমে যাবে, কিন্তু ফল হল উল্টো। সাধারণ মানুষ তাদের প্রিয় শাহজাদির অপমানের প্রতিশোধ নিতে একজোট হতে শুরু করে। সাহসী পালানো। একদিন গভীর রাতে শাহজাদি হাসনাবাদ তার বুদ্ধিমত্তা প্রয়োগ করেন এবং শুভাকাঙ্ক্ষীদের সাহায্যে কারাগার থেকে পালিয়ে যান। তিনি সরাসরি রাজপ্রাসাদে না গিয়ে দুর্গম পাহাড়ে বা বনে আশ্রয় নেন এবং একটি ছোট কিন্তু দুর্ধর্ষ বাহিনী গড়ে তোলেন। চূড়ান্ত পরিণতি। অবশেষে হাসনাবাদ তার বাহিনী নিয়ে প্রাসাদে আক্রমণ করেন। তবে অনেক গল্পে দেখা যায় তিনি রক্তপাত এড়িয়ে কৌশলে বাদশাকে পরাজিত করেন। জালিম বাদশাহ যখন নিজের ভুল বুঝতে পারেন বা প্রজাদের ক্ষোভের মুখে কোণঠাসা হয়ে পড়েন, তখন হয় তিনি সিংহাসন ত্যাগ করেন অথবা তাকে বন্দী করা হয়। হাসনাবাদ নিজেই সিংহাসনে বসেন এবং রাজ্যের ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। তার শাসনামলে রাজ্যটি সত্যিই হাসনাবাদ, অর্থাৎ সুখের নগরী হয়ে ওঠে। এই কাহিনীটি কি আপনি কোনো নির্দিষ্ট বই বা লোককথা থেকে জানতে চাইছেন? আপনি চাইলে আমি এই কাহিনীর ওপর ভিত্তি করে একটি রোমাঞ্চকর ছোট গল্প লিখে দিতে পারি। শাহজাদি হাসনাবাদের বন্দিজীবন এবং তার সাহসিকতার সেই রোমাঞ্চকর গল্পটি আপনার জন্য নিচে তুলে ধরলাম। বন্দি শাহজাদির ঘুরে দাঁড়ানো। বাদশাহ যখন হাসনাবাদকে দুর্গের নির্জন কক্ষে বন্দী করলেন, তখন পুরো রাজ্যে এক থমথমে পরিবেশ বিরাজ করছিল। বাদশার ধারণা ছিল অন্ধকার আর একাকিত্ব শাহজাদির তেজ কমিয়ে দেবে, কিন্তু হাসনাবাদ ছিলেন অন্য ধাতুতে গড়া। ১. বন্দিশালায় জড়যন্ত্রের জাল। কারাগারের ছোট জানালা দিয়ে হাসনাবাদ আকাশের তারা গুনতেন না, বরং প্রহরীদের ডিউটির সময় মুখস্থ করতেন। একদিন গভীর রাতে তিনি লক্ষ্য করলেন এক বৃদ্ধ প্রহরী চুপি চুপি তার জন্য খাবার নিয়ে এসেছে, যার চোখে বাদশার প্রতি ঘৃণা আর শাহজাদির জন্য মমতা। হাসনাবাদ তাকে বললেন, বাবা, এই বন্দিদশা আমার নয়, এই বন্দিদশা পুরো রাজ্যের ন্যায়ের। আপনি কি পারবেন প্রজাদের কাছে আমার একটি বার্তা পৌঁছে দিতে? বৃদ্ধ প্রহরী রাজি হলেন। হাসনাবাদ নিজের রক্ত দিয়ে রুমালের ওপর একটি বিশেষ সংকেত এঁকে দিলেন, যা ছিল শহরের বিদ্রোহীদের জন্য একটি গোপন নির্দেশ। ২. সেই ঝোড়ো রাত। কয়েকদিন পর যখন রাজ্যে এক বিশাল ঝড় শুরু হল, হাসনাবাদ তৈরি ছিলেন। প্রহরীদের খাবারে বিশেষ ভেষজ মিশিয়ে দেওয়া হলো। শাহজাদি সেই বৃদ্ধ প্রহরীর দেওয়া চাবিতে কক্ষের তালা খুলে বেরিয়ে এলেন, কিন্তু দুর্গের প্রধান ফটকে তিনি মুখোমুখি হলেন প্রধান সেনাপতির। সেনাপতি তলোয়ার উঁচিয়ে ধরতেই হাসনাবাদ শান্ত স্বরে বললেন, আপনি কি একজন জালিমের গোলাম হয়ে মরতে চান, নাকি এক মুক্ত রাজ্যের সেনাপতি হতে চান? শাহজাদির ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে সেনাপতি তলোয়ার নামিয়ে নিলেন এবং তাকে গোপন পথে প্রাসাদ থেকে বেরিয়ে যেতে সাহায্য করলেন। ৩. শেষ যুদ্ধ ও ন্যায় বিচার। হাসনাবাদ পালিয়ে গিয়ে পাহাড়ের পাদদেশে লুকিয়ে থাকা বিদ্রোহী প্রজাদের সাথে যোগ দিলেন।
কয়েকদিনের মধ্যেই তিনি এক বিশাল নারী বাহিনী ও সাধারণ মানুষের দল তৈরি করলেন। তারা অতর্কিত প্রাসাদ আক্রমণ না করে বরং শহরের রসদ সরবরাহ বন্ধ করে দিলেন। বাদশাহ যখন দেখলেন তার নিজের সৈন্যদলই শাহজাদির পক্ষে কথা বলছে, তখন তিনি একা হয়ে পড়লেন। হাসনাবাদ প্রাসাদে ঢুকে বাবার সামনে দাঁড়িয়ে বললেন, বাবা, তলোয়ার দিয়ে রাজ্য জয় করা যায়, কিন্তু মানুষের মন জয় করতে লাগে ন্যায় বিচার। আপনি আজ পরাজিত। কাহিনীর উপসংহার: জালিম বাদশাকে নির্বাসনে পাঠানো হল। শাহজাদি হাসনাবাদ সিংহাসনে আরোহণ করলেন। তার প্রথম নির্দেশ ছিল রাজ্যের প্রতিটি মানুষকে শিক্ষার আলো দেওয়া এবং কেউ যেন না খেয়ে না থাকে তা নিশ্চিত করা। তার নামেই রাজ্যের নাম হয়ে গেল হাসনাবাদ, যেখানে প্রতিটি মানুষ ছিল নির্ভীক। অন্যায়কারী যদি নিজের আত্মীয় হয়, তবুও ন্যায়ের পথে অটল থাকা উচিত। প্রকৃত নেতা তিনি নন যিনি ভয় দেখিয়ে শাসন করেন, বরং তিনি যিনি মানুষকে অনুপ্রাণিত করে সঠিক পথে পরিচালিত করেন। সাহস কোনো লিঙ্গভেদ মানে না। আত্মবিশ্বাস থাকলে যে কেউ বড় পরিবর্তন আনতে পারে। সার কথা: সত্য ও ন্যায়ের জয় সব সময়ই হয়, শুধু প্রয়োজন সঠিক সময় এবং অদম্য ইচ্ছাশক্তির। যদি গল্পটি ভালো লাগে, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমন আরও গল্প পেতে। ধন্যবাদ সবাইকে।